আসসালামু আলাইকুম মায়েরা, একটু বলুন তো আপনার বাচ্চাও কি শাক দেখলে মুখ বাঁকায়? আমার বাসাতেও ঠিক এমনটাই হয়। শাক দেখলেই মুখ বেঁকায়। তো শাক দিলে বলে আমি খাবো না, কিন্তু আমরা তো জানি শাকে কত পুষ্টি, কত ভিটামিন। তাই আজ আমি লাল শাক দিয়ে এমন একটা মজার পিঠা বানাবো, বাচ্চারা বুঝতেই পারবে না যে এতে শাক আছে, রং দেখেই খেতে চাইবে। চলুন দেখে আসা যাক। আমি শাকগুলা পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। তো এখন আমি এটা সেদ্ধ বসাবো। তো কিছুক্ষণ সেদ্ধ বসানোর পর অল্প একটু লবণ দিয়ে দিব, তাহলে এখন পানিটা বের হয়ে আসবে। তো দেখুন শাক থেকে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে জুসটাতে। আর যদি শাক থেকে কোনো রকমের জুস না বের হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু পানি ব্যবহার করতে পারেন। তো শাকটা আরেকটু সেদ্ধ হবে, এর জন্য আমি আরেকটু ঢাকিয়ে দেব। তো এই শাক দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায়, হয়তো বা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই জুসটাই কিন্তু আজকে আমাদের পিঠার আসল ম্যাজিক। তো জুসটা আমি উঠিয়ে নিলাম। এদিকে আমি নিলাম আটা। তো আটার সঙ্গে লবণ স্বাদ মতো আর 1 চামচ চিনি, আর দিয়ে দিব সাদা তেল, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আটাটার সঙ্গে। তো এইভাবে বানালে বাচ্চারা শাক বুঝতে পারবে না, কিন্তু পুষ্টি ঠিকই পাবে মায়েরা। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমরা প্রত্যেকটা মাই বাচ্চাদের হেলথ নিয়ে অনেক টেনশন, অনেক চিন্তায় থাকি। তো আজকের রেসিপিটা যদি ফলো করেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর কালার হয়ে আসছে জুসটার। তো একবারে কিন্তু জুসটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে দিয়েই আমি সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিব। আস্তে আস্তে আমি প্রতিটা দিচ্ছি, আর হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একবারে দিয়ে দিলে কি হবে, হয়তোবা বেশি বা কম হয়ে যেতে পারে। তো একবারে দিয়ে সেই ভুলটা করবেন না, আস্তে আস্তে দিয়ে সুন্দরভাবে সে ডোটা আর কি তৈরি করে নেবেন। তো দেখুন কতটা সুন্দর কালার চলে আসতেছে। বাচ্চারা তো যখন আমি বানাচ্ছিলাম বলতেছে কি করতেছো, আমি বললাম ম্যাজিক আছে, শুধু অপেক্ষা করো। তারা তো খালি অধীর আগ্রহে মানে বসেছিল, বলতেছে শাক দিয়ে ফির ম্যাজিক হয় নাকি। যখন বললাম ম্যাজিক হয় কি না, শুধু অপেক্ষা করো, তারাও তো অধীর আগ্রহে বসেছিল এই ম্যাজিক দেখার জন্য। অবশেষে আমার চেষ্টাও সফল হয়েছে। তো আমি সুন্দর করে মুথে মুথে নিচ্ছি একটা ডো তৈরি। তো এতটুকুই আমার জুসটা বেঁচে গেছে। আমি যদি একবারে দিয়ে দিতাম তাহলে কিন্তু বেশি হয়ে যেত। দেখুন কালারটা কতটা সুন্দর। মায়েরা সব সময় চান বাচ্চারা সুস্থ থাকুক, তাই এই ছোট্ট টিপসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি হাতে একটু তেল মেখে সুন্দর করে আটাটার সঙ্গে দিয়ে দিলাম। এখন আমি 15 মিনিটের মতো ঢাকিয়ে রাখবো, রেস্টে দিব। তো এদিকে আমি যে শাকটাতে পুর ভরা একটা ভর্তা তৈরি করে নেব। তো এখানে আমি শাকটা উঠিয়ে নেব প্রথমে। পুরো শাকটাই উঠিয়ে নিচ্ছি। তো আমি সুন্দর করে কড়াইটা ক্লিন করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব তেল। তো এখানে আমি সাদা তেলই ব্যবহার করব, সরিষার তেল দিব না। তো এখানে সাদা তেল দিয়ে আজকের এই রেসিপিটা করব। তো আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনার বাচ্চারা যদি ঝাল না খেতে পারে, অবশ্যই আপনারা ঝাল স্কিপ করবেন। আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে, তো ওরা ঝাল ঝাল পছন্দ করে সব সময়, তার জন্য কিন্তু আমি এখানে ঝালটাই দিলাম।
তো আপনার বাচ্চারা যদি পছন্দ না করে অবশ্যই ঝালকে এড়িয়ে যাবেন। তো এখানে আমি রসুন আর পেঁয়াজটা লালচে ভাব করে ভেজে নেওয়ার পরে শাকটা দিয়ে দিলাম। শাকটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, তাহলে গায়ে যে পানিটা লেগে থাকে এটা অনেকটাই শুকিয়ে আসবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখন চামচের সাহায্যে শাকটা ভর্তা করে নিব ঠেসে ঠেসে, কারণ শাকটা এমনিতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কোনো সমস্যাও হবে না। দেখুন ভর্তা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ আদা নেড়ে চেড়ে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচটা গুঁড়ো করে। তো এখানে একটু লবণ দিয়ে গুঁড়ো করছি। আপনার হলো লবণটা সঠিক মাপে আগে চেক করে নেবেন, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তা আমি লবণটা চেক করে তারপরেই ওই পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এখন কিছুক্ষণ আমি আরও ভেজে নেড়ে চেড়ে শুকিয়ে নেব, যেন শক্তভাবে ভর্তাটা হয়ে আসে। তো আপনারাও ঠিক সেভাবেই করবেন, নরম থাকলে কিন্তু ভালো হবে না। যে পিঠাটা বানাবো ওইটার ভেতর দিয়ে মানে পানি নিগড়ে চলে আসবে আর পিঠাটাও ঠিক মতো থাকবে না। এই জন্য শক্তভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা, এই ভর্তাটা খুব সুন্দর মাশাআল্লাহ। দেখি এই ভর্তাটা কিন্তু আপনারা ভাত দিয়েও সুন্দরভাবে খেতে পারবেন। তো চলুন এখন আমি 15 মিনিট পর এদিকে এখন আটাটা উঠিয়ে নিলাম। মানে কতটা সুন্দর দেখুন, নরম সফট একটা ডো হয়েছে, দেখে বুঝতে পারতেছেন। তো আমি আরেকটু কিছুক্ষণ হাতের সাহায্যে মুথে নিলাম যেন পারফেক্টভাবে হয়ে যায়। তো এবার আমি সুন্দর করে মুথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট বল করে নিব। তো ছোট ছোট ডো করে নেওয়ার পরেই ছোট বলের মতো যে ডো হয় ওরকম করে নিব। ছোট ছোট করে 5 ভাগে আমি 5টা পিঠা বানাবো, তাই 5 ভাগেই বানিয়ে নেব। 5টা ডো একই মাপের করে নেব আর কি, যেন ছোট বড় না হয়, সবগুলা যেন সমান হয়। ঠিক ওরকম ভাবেই আর কি করে নেব। তো মনে হচ্ছে এখানে একটু ছক কম আছে, তাই আর কি সমান করে নিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু সেই জিনিসগুলোতে আকর্ষণ থাকে। তো এইভাবে কিন্তু শুধু বাচ্চারা না, আপনার বড়রাও খেতে পারে খুব সুন্দরভাবে মজাদার। এখানে যে পিঠাটা অনেক টেস্টি হয়। তো আমি সুন্দর করে আটাটা দিয়ে এখন বল করে নিয়ে এখন এখানে আমি হলো ভর্তার পুরটা দিয়ে দিব। দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে প্রসেস অনুযায়ী এই পুরটা মানে পিঠাটা বানিয়ে নিলাম গোল করে। তো ওইভাবেই আপনারাও বানিয়ে নেবেন, তাহলে আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো আমি এখন আস্তে আস্তে করে এখন বলটা চেপে চেপে একটুখানি আকারে দিয়ে নেব, অল্প আটা দিয়ে, নাহলে ভেঙে যেতে পারে। তাই আমি অল্প একটু আটা দিয়ে সুন্দর করে একটা চেপে চেপে ডো মানে পিঠার চ্যাপ্টার মতো করে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেল পিঠাটা বানানো, একদম পারফেক্টলি হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবেই বানাবেন এই পিঠাটা। তো এরকম করে কিন্তু আমি সবগুলা পিঠায় বানাই নিব, শুধু আপনারা খেয়াল করুন। তো হাতে লেগে গেলে একটু হাতে আটা মাখিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না, লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না আর। ওই দিকটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি আর একটু পুর দিয়ে দিলাম, দিয়ে এভাবেই বানিয়ে নিব। তো এটা কিন্তু ফেটে যায়নি, হাতে লেগে থাকা যে ভর্তাটা ওটাই দেখা যাচ্ছিল, আসলে মনে হচ্ছে যে ফেটে গেছে, আসলে তা না, ফেটে যায়নি। তো দেখুন খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে চেপে চেপে আরেকটি পিঠা বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, তাই না?
আমরা যে হাতের সাহায্যেও ঠিক এরকমভাবে পিঠা বানিয়ে নিতে পারি। সত্যি দেখুন খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখুন সবগুলা পিঠাই আমার বানানো হয়ে গেছে। আশা করতেছি আপনাদেরও এভাবে বানাতে কোনো অসুবিধা হবে না। আমি ঠিক সেভাবেই দেখিয়েছি যেন কোনো রকমের অসুবিধা না হয়। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, হলো আপনাদের ইচ্ছা। তো আমি শুধু তেল দিয়েই এটা বানাবো। তো তেলটা গরম হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি হলো পিঠাগুলা দিয়ে দিলাম। পিঠাগুলা দেওয়ার পরে এখন আমি একটু উল্টিয়ে নেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর লাগতেছে, দেখতেও লোভনীয়। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু ভাজে নিলাম সুন্দর করে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে কালার, মাশাআল্লাহ। তো এইভাবে বানাইলে কিন্তু আপনার বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এই পিঠাটা। দেখুন কতটা সুন্দর, আর একদম রংটাও দেখুন ন্যাচারাল। হ্যাঁ, মানে একটুকু 19-20 হয়নি, রংটা কত সুন্দর দেখতে লাগতেছে। বাচ্চারা মানে এমনিতেই দেখেই দৌড়ে চলে আসতেছিল খাওয়ার জন্য। আমি বললাম একটু ওয়েট করো। হ্যাঁ, কচি দেখি আম্মু কি করছো। আমি বললাম দাঁড়াও। তো দেখুন এখন আমি ভেঙে দেখাবো। আপনার বাচ্চারা যদি শাক খেতে না চায় তাহলে একবার এভাবে বানিয়ে দেখুন, ইনশাল্লাহ ওরা না বুঝেই খেয়ে ফেলবে। আমার বাচ্চারা ঠিক যেভাবে খেয়েছে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় বন্ধুদের এভাবে বানানোর জন্য চ্যানেলটি শেয়ার করে দিন, তারাও বানিয়ে খেতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।